গতকাল সন্ধ্যাবেলা চা হয়ে যেতে রেমুকে আবার একবার মুড়ি খেতে দিলাম, আর আমরা সবাই বাদাম ভাজা দিয়ে চা মুড়ি খেয়েছিলাম। যাই হোক, তো তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে কিছুক্ষণ পরে ওষুধ খেয়ে নিলাম। আর মা এখানে কাল রান্না করছিল যখন আমার ডিমের ঝোল, আমি তখন কী মনে হয়েছে কি জানি, মানে হঠাৎ হঠাৎ কী যে মনে হয় আমি নিজে নিজে আসছিলাম লাফিয়ে লাফিয়ে। তো উপরে যে কড়ি কাটছিল তাতে মাথায় এত জোরে লেগেছে যে আমি সেখানে বসে পড়েছি। যাই হোক, তো তারপর আবার বরফ এই যে বের করে এনে নিয়েছি। মানে এমন অবস্থা যে কিছুক্ষণ আমি উঠে দাঁড়াতেই পারিনি। মা সেজন্য আমার প্রথমে বকাবকি করছে, তারপর চিন্তা করছে যে কোথায় লেগে গেল, কী হলো। যাই হোক, তারপর বরফ টরফ নেওয়া শেষে মা রান্না করা হয়ে যেতে আমি একটু বাদাম ভাজা খাচ্ছিলাম বসে বসে। বাবা বাজার থেকে আসতে বললো একটা মাছ জাপানি পুঁটি পুকুরে বেশ ভাসছে, তো যদি ধারের দিকে আসে তুলে নিতে হবে। তো সেই জন্য 2-3 বার গিয়ে অপেক্ষা করে করে অবশেষে এই যে তুলে আনতে পেরেছি ছেঁকনি জালে। তো মা তারপর রাতের খাওয়া দাওয়া শেষে সেটা কেটে নিচ্ছিল। বাবা বলছিল আরও একটা মাছ মোটামুটি ভাসছে, তো ওইটা যদি আসে তাহলে ওকেও তুলে নেব। বাবা সেই জন্য ঘাটে নেমে দেখছে, আর আমি রাস্তার পাশে ফুল গাছে লাইট মারছি, রাস্তার দিকে যাচ্ছি বলে বাবার জন্য বকছিল। কেননা এই রাতে যে সাদা যা যা ফুল ফোটে তার তো ভালো সেন্ট থাকে, তো সাপ খোপা অন্যান্য পোকামাকড় থাকতে পারে। তো যাই হোক, এত সুন্দর লাগছিল রাত্রের পরিবেশটা। তারপর তো এসে ঘুমিয়ে গেছি। আজ সকালের ওয়েদারটা এই যে কীরকম কীরকম একটা, কিন্তু মা এখানে আনাজ কাটছে, আমি একটু দেখছিলাম। তো তারপর দেখা টাকা শেষ হয়ে যেতে দেখো আমরা এই গাছ গাছে দেখছি তো এখন। মোটামুটি বেশ ভালোই ফুল এসেছে। জামরুল গাছে আর কি, ওই যে অনেক এসছে, কতটুকু থাকবে কে জানে। তো জামরুল গাছ দেখা টাকা শেষে আমি যে আম গাছের কাছে এলাম একটু আম টামগুলো দেখতে। তো ওগুলো তারপর দেখা হয়ে যেতে আবার জামরুল ফুল একটা কুড়িয়ে পেয়েছি, তো সেটাকে নিয়ে একটু ছবি টবি তুললাম, দিয়ে তারপর জবা গাছের কাছে এসেছি। ঘন্টা জবা দুটো হয়েছে, তো আমি ওগুলো তুলে নিলাম। আর এই জবা গাছটার কাছে ঘুরছিলাম, ওটায় আজ ফুল নেই, মা তুলে চলে এসছে। তারপর বেল গাছগুলো দেখছিলাম, সব যেন ন্যাড়ামুড়ো হয়ে গেছে। এখানে আছে সাদা নয়নতারা, মাধবীলতা, কাঞ্চন ফুল, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, এগুলো তো ঘন্টা জবা এই দুটো। আর এই জবাটা কুড়িটা মনে হয় বাগানে কাল হয়েছিল, আর দেখতে পেলাম ফুলটা ফুটেছে তো নিয়ে এসেছি। এটা সাদা অপরাজিতা কিন্তু ডবল পাপড়ি। আর এখানে আছে নিচের দিকে দুর্বা আছে, লাল জবাও আছে, আর কিছু আছে নাকি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। হচ্ছে গোলাপি জবা আছে, তারপরে যে লঙ্কা জবা আছে। আর এখানে মা কিছু ফুল দিয়ে দিয়েছে ঠাকুরকে, এই যে দেখেছ। চল টাটা। তারপর মা এখানে পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে রাখছে, আর আমি বিস্কিট এনে রেমুকে ডেকে তুলে বিস্কিট দিয়ে দিলাম। তারপর আমি একটু বই টই পড়া শেষ করে নিয়ে ঘরে যখন বইটা রাখতে যাই, বেল পড়ার শব্দ মাকে বললাম। তো মা বেল কুড়োতে গেছে, আর আমি রেমুকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। মা এই যে আকর্ষিতে টানছে, এবার অনেক দূরে তো সেই জন্য সাবধানে মাকে টানতে হচ্ছে, না তো একটু পা পিছলে গেলে নিচে পড়ে যাবে, মানে জলে পুকুরে। তো অবশেষে মা আনতে পেরেছে, আর আমি দেখো এখানে রেমুর ভিডিও করছি, এই যে সেই বেলটা। তারপর আমি মিষ্টি দিয়ে মুড়ি নিয়েছিলাম, মিষ্টি তো শেষ হয়ে গেছে, আবার শেষে বাদাম ভাজা নিতে হয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষে ওষুধ খেয়ে নিয়ে ছাদে একটু গেছিলাম, মানে বারান্দায় পাখিটার বাচ্চা দুটো দেখতে। দেখা টেকা শেষ হয়ে যেতে এই যে এই ফলি মাছটা আনলাম, কতবার চেষ্টা করে করে তারপর অবশেষে ধারে আনতে পেরেছি। আর বারবার মাছরাঙাদের তাড়িয়ে দিতে হচ্ছিলো, মাছরাঙা ঘুরঘুর করছে, খালি আবার এই পুকুর ধারেও ঘুরছে। তো তারপর মা রান্না করছে, মাকে বললাম ওই মাছটা নেবে না, কী করবে, কেননা মাছটা মরে গেছে, হালকা একটু গন্ধ করা শুরু হয়েছে। মা তখন বললো যে রেমু আছে, রেমুকে রান্না করে দিয়ে দেবে। ভালো কথা। তো আমি ফুল গাছের কাছে কুঁড়ি টুড়িগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে এই ঘাটের ধারে বারবার এধার ওধার গিয়ে লক্ষ্য রাখছি, মাছরাঙা আসছে, ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। আর এই একটু ভিডিও টিডিও করছি আর কি। যদিও মন মেজাজ একটু ভালো নেই, কেননা পুকুরের মাছগুলোর অবস্থা ভালো না, ওদের এমনিতে খাবার দেওয়া যায়নি। তারপর ওরা অক্সিজেনের সমস্ত ঘাটতি হচ্ছে, ভালো মতো শ্বাস প্রশ্বাস চালাতে পারছে না, তো সেজন্য খারাপ লাগছে প্রচুর। তো আমি যে সাদা কাঞ্চন গাছের কাছে ঘুরে তারপর বিভিন্ন ফুল গাছ শাকসবজির গাছগুলো দেখছিলাম। বাগানে যদিও কফি গাছগুলো এখন নেই, কেননা সব খাওয়া শেষ হয়ে গেছে, কিছু আর পোকা খেয়েছে, সেগুলো মোটামুটি কেটে কেটে বাদ দিয়ে নিতে হয়েছে। তো পুরো বাগানটাই যে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভিডিওটা একটু বেশি ফাস্ট করে দিয়েছি, সেজন্য কতটা বোঝা যাবে জানি না। আর কারি পাতার গাছ দুটোও ভালো বেশ কঁচিয়েছে। তারপর দেখো এই অর্কিড গাছ, জবা গাছ, কারি পাতার গাছ দেখছিলাম। কারি পাতার গাছ দুটো না আমার থেকেও বেশি লম্বা হয়ে গেছে। মা এই যে রেমুর জন্য ওই মাছটা ভাজা করছে, ওখানে কড়াই আছে। তারপরে এই দুটো বিস্কিট নিলাম, একটা আমি একটা মা খেয়েছে। আর এই যে মাছটাকে ভেঙে ভেঙে দিচ্ছে,
ওতে আবার অল্প ভাতও মা মিশিয়ে এই কড়াতেই নেড়ে দিচ্ছে, এখান থেকে রেমুকে প্লেটে দিয়ে দেবে। আমি মাকে বলেছিলাম ওরকম করতে। তো এই যে দেখো মাছের গন্ধে রেমু হাজির। তো ওকে মা এই যে পুরোটা দিয়ে টিয়ে দিয়েছে। আজ বেশ রেমুর ভালোই খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু এই হতচ্ছাড়ি বাইরে নেমে করে খাচ্ছে। যাই হোক, তো আমি কেমন ছাতা রোদে দিয়েছি দেখছো, ছাতা রোদে দিয়ে স্নান টান করে ঠাকুরকে ফুল টুপ দিয়ে দিলাম। আর এটা যেহেতু বাড়ির পুকুরের মাছ, তো ঠাকুরকেও সেই জন্য দিয়েছি যে ঠাকুর তুমি খেয়ে দেখো কেমন লাগে। এবার বাবা যেহেতু বাড়িতে নেই, আর বাবা বলছিল ফুল রাখতে না, সেজন্য আমি ফুল সব দিয়ে দিয়েছি। মা বাবার জন্য তরকারি আলাদা করে রেখে আমাদেরটা ভাত বেড়ে তরকারি বেড়ে খেতে বসে পড়েছি আমরা। আর মাছের মাথাটা দেখেছো মা আমাকে দিয়েছে। যাই হোক, তো রেমু এই যে আবার খাচ্ছে ওই মাছের কাঁটা টাটা যা যা পায় আর কি। তারপর আমি একটু ছবি টবি তুলছিলাম, মানে আজকে শ্যাম্পু করেছি তো সেই জন্য ঢং দেখাচ্ছি আর কি। বাবা এখনও বাড়ি আসেনি। তো তারপর বিকেলে রেমুকে মুড়ি টুড়ি খেতে দিয়ে কুড়ি টুড়িগুলো তুলে নিয়ে চলে এলাম। আর বাবা বাড়ি আসার পথে আঙুর নিয়ে এসেছিলো, সেটাও ঠাকুরকে বাবা দিয়ে দিয়েছে। যাই হোক, তো তারপর আমি কয়েকটা বাদাম ভাজা নিয়েছিলাম, মানে কি একটা ইচ্ছা হলো আর কি। তো তারপর আবার আঙুরের বাটিটা একবার দেখছিলাম ঠিকঠাক আছে নাকি। তো চায়ের জলে আদা দিয়ে দিলাম থেতো করে। আর বৃষ্টি হচ্ছে, তবে এই জন্য একটু হাত ভেজাচ্ছি, এমনি ভিজতে ভালো লাগে না। চলো টাটা আজকের মতো।